আর যে ব্রেকিং এই মুহূর্তে নজর রাখবো ওবিসি সংরক্ষণে রাজ্যের নতুন নির্দেশিকা। কি নির্দেশিকা, কি রয়েছে এই নির্দেশিকায়, আরো বিস্তারিত সোমরাজের কাছ থেকে জানবো। সোমরাজ, ওবিসি সংরক্ষণে রাজ্যের নতুন নির্দেশিকায় ঠিক কি রয়েছে? দেখো, রাজ্য সরকারের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে ওবিসি নিয়ে, এবং সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ওবিসির ক্ষেত্রে কি গাইডলাইন মানতে হবে, বিশেষ করে ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে কি গাইডলাইন মানতে হবে তা নিয়ে বিস্তারিতভাবে নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। এবং সেই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে। সোমরাজ, শোনা যাচ্ছে? সোমরাজ, শুনতে পাচ্ছ? সোমরাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বোধহয়। আপনাদের জানিয়ে রাখি, ওবিসি এনসিএল সার্টিফিকেট বাধ্যতামূলক। শুধুমাত্র পৈতৃক ওবিসি সার্টিফিকেট থাকলেই কিন্তু সংরক্ষণ নয়, এবং কলেজে ভর্তি, সরকারি চাকরিতে ওবিসি এনসিএল সার্টিফিকেট প্রয়োজন। ওবিসি এনসিএল সার্টিফিকেট না দিলে ওবিসি কোটার যে সুবিধে, সেই সুবিধে পাওয়া যাবে না। রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফ থেকে এই নির্দেশিকাই জারি করা হয়েছে। এদিকে কয়লা পাচার মামলা, সেই কয়লা পাচার মামলায় 5 আইপিএস কে তলব করা হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে 5 আইপিএস কে তলব করা হয়েছে। এই 5 আইপিএস কারা কারা? 2020 কয়লা পাচার মামলায় 5 আইপিএস কে তলব করলো ইডি। কবে তলব করা হয়েছে, কাদের কাদের তলব করা হয়েছে, কি কি আপডেট পাওয়া যাচ্ছে, এই বিষয়ে আরো ডিটেল জানবো অমিতের কাছ থেকে। অমিত, 15 জুনের পর থেকে রাজ্যের 5 জন আইপিএস কর্তাকে পুরনো যে কয়লার মামলা, অর্থাৎ 2020 সালে যে কয়লার মামলার তদন্ত শুরু করেছিল ইডি, সেই মামলাতে 5 জন আইপিএস কে তলব করা হয়েছে ইডির তরফে। সেক্ষেত্রে ইডি সূত্রে যেটা দাবি করা হচ্ছে, সুকেশ জৈন, আইপিএস কর্তা রাজীব মিশ্রা, কোটেশ্বর রাও, তথাগত বসু এবং এই ধরনের 5 জন আইপিএস কে তলব করা হয়েছে। 15 জুনের পর থেকে তাদেরকে ইডির যে সদর দপ্তর রয়েছে দিল্লিতে, সেখানে তাদেরকে হাজিরা দিতে বলা হয়েছে। তোমাকে জানিয়ে রাখবো, এই কয়লা পাচার মামলাতে এর আগেও 9 জন আইপিএস কর্তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে ইডির তরফে। এবং কয়লা মাফিয়া বা কয়লা স্ক্যামের যে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা, তার বাড়ি এবং অফিস থেকে উদ্ধার হওয়া ডায়েরি, সেখানে প্রোটেকশন মানি বাবদ বিভিন্ন পুলিশ কর্তার কাছে এবং পুলিশ কর্মীদের কাছে সেই টাকা পৌঁছেছে। এই সমস্ত তথ্য প্রমাণ কিন্তু হাতে পেয়েছে ইডি কর্তারা। এমনকি লালার কোষাধ্যক্ষ তাদের জিজ্ঞাসাবাদ করেও তাদের যে বয়ান রেকর্ড করা হয়েছে, সেখানেও বলা হয়েছে যে বিভিন্ন পুলিশ মহলে টাকা পাঠানো হয়েছে প্রোটেকশন মানি